অবশেষে জট কাটলো নবান্নের বৈঠকের পর টালিগঞ্জে শুরু হলো শুটিং। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটলো অচল অবস্থা টালিগঞ্জের স্টুডিও পাড়ার। গত কয়েকদিন ধরেই অচল অবস্থা চলছিল, দফায় দফায় বৈঠক হয়। গতকাল নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন গৌতম ঘোষ, দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়রা, আর তারপরই জট কেটেছে বলেই জানা যাচ্ছে। সরাসরি কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অতসী মুখোপাধ্যায়। অতসী, গতকালই পরিচালকদের একাংশ বলেছিলেন যে আজ থেকেই শুটিং শুরু হবে, তাহলে কি পুরোপুরি নিজের ছন্দে ফিরে গেল টালিগঞ্জের স্টুডিও পাড়া? একদমই তাই। দেখো, এই মুহূর্তে রয়েছে নিমফুলের মতো ধারাবাহিকের সেটে এবং সেখানে কিন্তু সেই আগের ছন্দ যেটা দেখা যেত, লাইট ক্যামেরা অ্যাকশন, এবং আমার সঙ্গে পরিচালক রয়েছেন। এই যে দুদিন একেবারে স্তব্ধ হয়ে গেল এবং তারপর আজকে আবারও ফিরে আসা, কতটা ভালো লাগছে সেটা দিয়ে শুরু করবো। এবং দুদিন সমস্ত মিলে কি কি উপলব্ধি বলতে সত্যি খুব ভালো লাগছে যে টালিগঞ্জ আবার তার নিজের ছন্দে ফিরেছে। আমরা স্বাভাবিকভাবে আবার কাজে ফিরতে পেরেছি। শুধু টালিগঞ্জের সমস্ত আমি বলছি আমাদের টেলিভিশন, সিনেমা যা যা শুটিং চলছে, যেখানে যেভাবে চলছে, সবাই আবার তার নিজের ছন্দে ফিরেছে। এটা একটা ভালো দিক। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জন্য একটা ধন্যবাদ জানাই যে উনি মধ্যস্থতা করেছিলেন বলে হয়তো কালকে বা খুব কম সময়ের মধ্যে এই কর্মবিরতিটা আমরা উঠে গেছে। এটা যেমন সত্যি একদিক থেকে, অন্যদিক থেকে বলতে গেলে এটাও একটা ভাববার বিষয় যে আমরা যেটা নিয়ে আমাদের কর্মবিরতিতে আমরা গিয়েছিলাম, যে ফেডারেশনের নানা রকম পুরনোপন্থী কিছু ধারা, বিভিন্ন চুক্তি, বিভিন্ন নিয়ম কানুন, যার জটিলতার কারণে আমাদের কাজ করতে নানা রকম সময়ে নানা রকম বাধার মুখোমুখি হতে হয়, অনেক প্রবলেম ফেস করি। শুধু এটা না, সেটা আমি এগুলো টেলিভিশনে নানা রকম ছোট ছোট ইস্যুস আছে, ওটিটি বলুন, সিনেমা বলুন, অন্যান্য মিডিয়াগুলোতে বলুন, সবখানে তারাও নানা রকমভাবে নানা রকম সমস্যা ফেস করছে। তো যে রিভিউ কমিটি হয়েছে, আমি চাইবো যে তারা খুব তাড়াতাড়ি যেন এই সমস্যাটার একটা সমাধান করে ফেলে আর কি, যাতে আমাদের কাজ সুষ্ঠুভাবে চলে, কাজের পরিধি বাড়ে। আজকে বাইরে থেকে কাজ আসছে না, এটা নিয়ে আমরা আক্ষেপ করেছি। কেন আসবে না? আমাদের বাংলাতে কাজ করতে আসবে, আমরা সেটা চাই। আমরাও বাইরে গিয়ে কাজ করব, সেটাও যেমন আমাদের কাছে, আমরাও যেন সেরকম জায়গাটা পাই। তো এরকম অনেকগুলো ইস্যুস নিয়ে সেদিনের আমরা কর্মবিরতিতে যাওয়া, প্লাস রাহুল একটা উপলক্ষ। রাহুল ফ্লোরে গেছে, টেকনিশিয়ান বেরিয়ে গেছে, এটা একটা ইস্যু, ঠিক আছে, এটা মিটে গেছে। হয়তো 7 দিন পর রাহুল আবার তার শুটিংয়ে ফিরবে, এরকম একটা কমিটমেন্ট কালকে এসছে। কিন্তু জানি না ফেডারেশন এখনও নাকি তাদের রিভিউ কমিটি থেকে ডিসিশন নেবে। তো এবার যদি 7 দিনের মধ্যে অন্যরকম ছবি তৈরি হয়, তাহলে আবার 7 দিনের পর এই ছবিটাও আবার পাল্টে যাবে, এটা আমরা বলতে পারি জোর দিয়ে। তো এটাই আমার খুব ভালো লাগছে। শুটিং হয়েছে, শুটিং সবার চালু হলো, সবাই আবার আমরা কাজে ফিরলাম সব টেকনিশিয়ান বন্ধুদের নিয়ে। যাবো এখানে নিজের চরিত্রে আবারও আজকে নতুনভাবে মেকআপ করা, তো কেমন লাগছে বলো? এবং এই দুদিনের বিরতি কাটিয়ে আজকে নিশ্চয়ই ফ্লোরে ফিরে একদম, আমরা তো সবাই ওয়েট করছিলাম কাজে ফেরারই জন্যে। একটা চিন্তাও ছিল যে কি হবে, নতুন কি আপডেট আসতে চলেছে সেই নিয়ে তো ভাবছিলামই। তো আজকে সত্যি খুব ভালো লাগছে, একটা ফ্রেশ স্টার্ট। আর হোপফুলি আগামী দিনগুলো খুব ভালো কাটবে, সেটারই আশা রাখছি। বুঝতেই পারছো যে একদম কিন্তু টলিপাড়া নিজের ছন্দে ফিরেছে এবং আজ থেকে শুটিং শুরু হয়ে গেল। পরবর্তীতে কি হবে, কি কি বিবৃতি আসবে সেটা দেখার অপেক্ষায়। তবে আজ থেকে কিন্তু নিজের ছন্দে লাইট ক্যামেরা অ্যাকশনের শব্দে টলিপাড়া। অবশ্যই বেশ কয়েকদিন পর একটা স্বস্তির ছবি স্টুডিও পাড়ায়। ধন্যবাদ অতসী।